মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বই থেকে ২৬ নম্বর পাতার ২-এর দাগের সংক্ষেপে গুণ করো এই অঙ্কগুলি করব। এই অঙ্কগুলি একদম সহজ। দেখো, গয়ের অঙ্কটা আছে ২৭৫ গুণিত ০। আমরা কি জানি, ০ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল ০ হয়, তাই ০ দিয়ে গুণ করছি, ০ই গুণফল হবে। সহজেই হয়ে গেল। প্রত্যেকে তোমরা এই অঙ্কগুলিরও উত্তর লিখবে। তাহলে কি লিখবে? নির্ণেয় গুণফল সমান ০। এরপর দেখো, চয়েরটা আছে ৮২৫ গুণিত ১০০। সংক্ষেপে গুণ মানে হচ্ছে পাশাপাশি গুণ। এইভাবে বিস্তারিতভাবে গুণ না করে আমরা এইভাবে কিভাবে গুণ করব সেটাই এখানে আমরা দেখব। ১০০-এ কটা শূন্য আছে? দেখো, ১০০-এ দুটো শূন্য আছে, তাই আমরা প্রথম দুটো শূন্য লিখে নিলাম। এবার এই শূন্য দুটো চলে গেল, এই শূন্য দুটোর আর কোনো কাজ নেই। এবার ১-৫-এ ৫, ১-২-এ ২, ১-৮-এ ৮ হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে এখানেও কি লিখে নেব? নির্ণেয় গুণফল। এরপর দেখো, মূর্ধন্যয়েরটা আছে ৪৮০ গুণিত ৫০০। এটা কিভাবে করব? এখানে দেখো কটা শূন্য আছে? দুটো লিখলাম। এই দিকের সংখ্যাতেও কটা শূন্য আছে? একটা, সেটাও কিন্তু লিখে নিতে হবে। অর্থাৎ যে দুটো সংখ্যা গুণ করার জন্য দেবে সেখানে যতগুলি শূন্য থাকবে লিখে নিতে হবে। যতগুলি শূন্য মানে হচ্ছে শেষে যে শূন্যগুলি থাকবে। দুটো সংখ্যার মিডিলে কোনো শূন্য থাকলে সেটা কিন্তু লেখা যাবে না। যেমন দেখো, ঠয়ের অঙ্কটায় ৯০১ আছে, গুণিত আছে ১০,০০০। এখানে একটা, দুটো, তিনটে, চারটে শূন্যই লিখব। এখানে এই শূন্যটা আছে মানে এটা কিন্তু লেখা যাবে না, কারণ এটা দুটো অঙ্কের মাঝে আছে। মাঝ থেকে আমরা শূন্য তুলব না। যেগুলো একদম শেষে থাকবে, এটা যেমন শেষে শূন্য আছে আর এখানেও দুটো শূন্য আছে, তাই তিনটে শূন্য লিখে নিলাম। এবার ৫ দিয়ে কাকে গুণ করব? ৮কে। ৫-৮-এ কত? ৪০। ৪০-এর শূন্য হাতে রইল ৪। তারপর ৫-৪-এ ২০, আর ৪টা কী করে দেবো? যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে ২৪। এরপর তোমরা উত্তরটা লিখে নেবে। একইভাবে ঢয়ের অঙ্কটা দেখো আছে ৬৫ গুণ ২০। তাহলে এখানে কটি শূন্য আছে? একটি শূন্য আছে, লিখে নিলাম। এবার ২ দিয়ে গুণ করব। ২-৫-এ ১০-এর শূন্য হাতে রইল ১, ২-৬-এ ১২, আর ১-এ ১৩ হয়ে গেল। খুবই সহজ অঙ্ক এগুলো, এইভাবে তোমরা করবে। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।